নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর যে বিষয়টি আছে আজকের, কালো জাদু, সেটি প্রায় সবার জীবনেই ঘটে থাকে। সেই বিষয়ে আলোচনা করব। কম বেশি সবারই প্রয়োজন পড়বে এই ভিডিওটি। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তার জন্য অনেক কিছু উপায়ও থাকবে। তো বিষয়টি হলো গিয়ে, আমাদের অনেকেই উপরে কালো জাদু মানুষ প্রয়োগ করে থাকে। যারা দুষ্টু লোক হয়, খারাপ লোক হয়, তারা অন্যের ভালো দেখতে পারে না, তারা অনেক সময় কালো জাদু করে থাকে। সেই কালো জাদু আপনার উপর করেছে, সেটি আপনি কি করে বুঝতে পারবেন, সেই সব বিষয়ে আলোচনা হবে। কি কি দেখলে বোঝা যাবে যে আপনার উপরে কালো জাদুর প্রভাব আছে, সেসব বিষয়ে আলোচনা হবে। এবং সেই কালো জাদুর প্রভাব থেকে কিভাবে আমরা মুক্ত হব, সেই বিষয়েও আলোচনা হবে। আমি জানি বন্ধুরা, অনেকের জীবনে এই কালো জাদু অনেক ক্ষতি করেছে, যার জন্য ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কারো সংসার ভেঙেছে, কারো বা চাকরি গিয়েছে। এই কালো জাদুর প্রভাবে অনেক কিছুই ঘটে থাকে। আমাদের সুখের সময়কে খারাপে পরিণত করতে পারে এই কালো জাদু। কিছু মানুষ থাকে মানুষের ক্ষতি করার জন্য, কিন্তু তার জন্য তো উপায়ও থাকবে নিশ্চয়ই। তো সেটি তো আলোচনা হবে। তাহলে বন্ধুরা চলুন আগে আমরা জেনে নিই, কি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে কালো জাদুর প্রভাব আছে। আমরা অনেকের মুখেই জাদুটোনার বিষয় শুনেছি। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, তন্ত্র সাধনা ইত্যাদি নামগুলির সঙ্গে আমরা পরিচিত। তবে কারো উপর কালো জাদু করা হলে তাদের দেখে সহজে তা বোঝা যায় না। তবে জাদুটোনার শিকার হলে কিছু ঘটনা ঘটে। কি কি হয় সেগুলি জানবো। আমাদের জীবনে অনেক সময় আচমকা নানান সমস্যা চলে আসে। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ পূর্ণ হতে হতে আটকে যাচ্ছে, আবার পারিবারিক কলহ লেগে থাকছে, অনেক সময় হুট করে লোকসান হয়ে যাচ্ছে। এর ফলে মানব জীবনে অবসাদ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির কারণে এমন হতে পারে। সাধারণ ভাষায় বলতে গেলে এর পেছনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু দায়ী। কিন্তু আপনার বা কারো ওপর কালো জাদুর প্রভাব আছে কি না তা সহজে বোঝা মুশকিল, কারণ এমন ছোট ছোট লক্ষণ দেখা দিতে পারে যা আমাদের সাধারণ মনে হতে পারে, ফলে আমরা সেগুলি উপেক্ষা করে যাই। কোন ঘটনা বা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ওপর কালো জাদু হয়েছে, জেনে নিন। ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জির পাশাপাশি নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিও থাকে। তবে এই নেতিবাচক শক্তি প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করতে পারে না। শাস্ত্র মতে যে ব্যক্তিদের গ্রহগতি খারাপ চলছে তাদের কালো জাদু নিজের জালে জড়িয়ে ফেলতে পারে। শাস্ত্র মতে রাহু ও কেতুর দশা চললে, সাড়ে সাতি আড়াইয়ের প্রভাব বা মঙ্গলের দশা চললে তারা কালো জাদুর আওতায় আসতে পারে। আবার যে জাতকের কুষ্ঠির দ্বাদশ কক্ষে শনি, মঙ্গল, রাহু ও সূর্যের জ্যোতি হয়, আবার শনি ও চন্দ্র ও কেতুর জ্যোতি হলেও জাদুটোনার প্রভাব বিস্তার পায়। আবার শনি ও কেতু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে থাকলে নেতিবাচক শক্তি আপনাকে প্রভাবিত করতে পারে। গ্রহদশা এমন হলে ব্যক্তি কুনজরের শিকার হতে পারে বা তাদের উপর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনা করা যেতে পারে। শাস্ত্র মতে কর্কট, তুলা, বৃশ্চিক ও কন্যা রাশির জাতকরা শীঘ্র কুনজরের শিকার হতে পারে। পাশাপাশি এই রাশির জাতকদের ওপর ব্ল্যাক ম্যাজিক খুব শীঘ্রই প্রভাব বিস্তার করে। শাস্ত্র বলছে কোনো ব্যক্তির জীবনে ক্রমাগত আর্থিক লোকসান, মানে যদি আপনাদের জীবনে আর্থিক লোকসান হয়, কোনো মানসিক অবসাদ, অজ্ঞাত ভয়, ব্যগ্রতা, অবসাদ লেগে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই জাতকের উপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। এরকম দেখা যায় কোনো কিছুই সেরকম ঘটেনি, তাও মনের মধ্যে একটা অশান্তি, মানসিক অবসাদ, যে আমার কি হচ্ছে, এরকম ভাবনা আসে হঠাৎ করে। সেই সবও মানুষের
কালো জাদুর প্রভাবে হয়ে থাকে। অজ্ঞাত কারণে ভয়, কিছুই নেই সামনে, তাও মনে হচ্ছে যেন কিছু একটা ছায়ার মতন দেখছি, এরকম টাইপের যাদের হয় তাদেরও কালো জাদুর প্রভাব থাকতে পারে। আপনারা সেটা লক্ষ্য করে দেখবেন। তার সঙ্গে এরকমও হয় যে কোনো কিছু নিয়ে অবসাদে ভুগছেন, সেসব হচ্ছে এই কালো জাদুর প্রভাবে। কারো ওপর কালো জাদু করা হলে তারা কারো কথা শোনে না, এরকম হয়, একগুঁয়েমি করে, কেউ ভালো বললেও শুনতে চায় না, এরকম দেখবেন ফ্যামিলিতে থাকে। তখন বুঝতে হবে যে যে ছেলেটি বা মেয়েটি একসময় ঘরের কথা খুব শুনতো কিন্তু হঠাৎ কিরকম একটা হয়ে গেল, কারো কথা শুনছে না, সেটা এরকম হতে পারে। আমরা সেটাকে সাধারণভাবে নিতে পারি, কিন্তু জিনিসটি এরকম হতে পারে আপনাদের কোনো শত্রু কালো জাদু প্রয়োগ করে থাকতে পারে। কারণ এখন মানুষ কারো উপর খারাপ প্রভাব ফেলার জন্য হিংসাতেও করতে পারে, আপনার উপরে অনেক কারণে করতে পারে, বিজনেসের কারণে করতে পারে, অনেক কারণেই করতে পারে, বা কারো দেখছে যে উন্নতি হচ্ছে সেই কারণেও করতে পারে। কার শত্রুতা কিসের জন্য থাকে সেটা তো বলা মুশকিল। হয়তো দেখতে পাচ্ছেন আপনার বন্ধু খুব বাড়িতে আসা যাওয়া আছে, হয়তো ভিতরে ভিতরে সেও হতে পারে, কারণ ভিতরে ভিতরে সে হিংসা করতে পারে, হিংসার থেকেও মানুষে করে থাকে কালো জাদু করে, যে বাড়ির ছেলেটি বা মেয়েটি হঠাৎ করে কথা শুনছে না, এরকমও হয়ে থাকে। আলস্য শুয়ে শুয়ে সময় কাটাতে চান, এরকমও দেখা যায় বাড়ির কোনো পুরুষ মানুষ, সে বিজনেস করবে, কাজ করবে, এরকম কাজে বিজি মানুষ, হঠাৎ কি হলো তার মধ্যে একটা আলস্য ভাব, শুয়ে থাকবে, কাজে যেতে যাবে না, সেসবও এসব কালো জাদুর প্রভাবে হতে পারে। আবার শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু হঠাৎ করে একটা কর্মঠ মানুষ আলস্য ভাব দেখা যাচ্ছে, সেটাকেও আমরা সাধারণ ভাবনায় নিয়ে থাকি যে এমনি হয়তো, কিন্তু ওইটাও কালো জাদুর কারণে হয়ে থাকতে পারে। এদের মনে নেতিবাচক চিন্তা ভাবনা করে। আবার যে ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তি বাস করে তার চেহারার উজ্জ্বলতা হারিয়ে যায়, মুখ ক্রমশ হলুদ হতে শুরু করে, পাশাপাশি চোখ লাল হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারো চেহারা এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তির উপর নেতিবাচক শক্তি প্রভাব রয়েছে। আবার বহু প্রচেষ্টা সত্ত্বেও দোকান বা ব্যবসা না চললে বুঝতে হবে যে আপনাদের জীবনে নেতিবাচক শক্তি বাস করছে। নেতিবাচক শক্তি বলতে এরকমই হবে, কালো জাদু এইসবের ব্যাপারই হয়। তো কি হচ্ছে, অনেক সময় দেখা যায় মুখের উজ্জ্বলতা কমে যাচ্ছে, হঠাৎ একটা রুক্ষ সূক্ষ্ম ভাব এরকম টাইপের কিছুদিন যাবৎ চলছে, এরকম থাকলেও বোঝা যাবে যে তার পেছনে কালো জাদুর হাত আছে। চোখ লাল হয়ে যায়, মুখ হলুদ হয়ে যায়, সেসব। আর দোকান এত প্রচেষ্টা করা হচ্ছে বিজনেসের জন্য, বিজনেস বাড়তেই চাচ্ছে না, সেই সবও কালো জাদুর প্রভাবেই হয়ে থাকে। আর একটি বিশেষ বোঝার উপায় বলছি, যেটা একদম সহজ। আপনারা কি করবেন, কাঁচা লেবু, সবুজ রঙের লেবু রাত্রে যখন ঘুমোবেন তখন মাথার নিচে দিয়ে ঘুমোবেন, মানে বালিশের নিচে রেখে ঘুমোবেন। পরের দিন সকালে উঠে যদি ওই লেবুটিকে দেখেন কালার চেঞ্জ হয়েছে, সবুজ লেবু কালচে ভাব, বা লেবুটি খারাপ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার উপরে কালো জাদুর প্রভাব আছে। আর না হয়তো এই যে আপনার যে ভাবছেন যে কালো জাদু করেছে কেউ, সেটা আপনার মনের ভুল হতে পারে। এটি একদম 100% প্রয়োগ করা, যে লেবুতে বোঝা যায় কালো জাদু করা আছে কিনা। আপনি একবার মনে যদি সন্দেহ লাগে যেরকম হচ্ছে কেন, তাহলে এই প্রয়োগটি বিশেষ করে করে দেখুন। রাত্রে ঘুমে একটি লেবু মাথার নিচে দিয়ে ঘুমোবেন আর সকালে উঠে দেখবেন। তো যদি কালো জাদু প্রয়োগ করা না থাকে তাহলে লেবুটো যদি দেখেন কালার চেঞ্জ হয়েছে, তাহলে আপনারা ভালো কোনো তান্ত্রিক বা যাগযজ্ঞ করার মানুষের কাছে গিয়ে করতে পারেন। আর আমি যে কয়েকটি উপায় করতে বলবো সেগুলিও প্রয়োগ করতে পারেন। আর তার সঙ্গে বলবো আরেকটি, লেবুর এটি প্রয়োগ করেও বুঝতে পারবেন। আরও একটি আসছে বিশেষ, যে জবা ফুল গাছ, সাদা জবা, যেটি সাদা জবা যদি আপনি বাড়িতে এনে লাগাতে পারেন, আপনার মনে হচ্ছে যে আপনার ঘরে কালো জাদু করা আছে ভাবছেন, তাহলে সেই ক্ষেত্রে সাদা জবা যদি বাড়িতে এনে লাগান আর দেখেন যে 48 ঘন্টার মধ্যে আপনার গাছটি মরে গেছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতেও কালো জাদু করা আছে। সেটাও একটি জানার উপায়।
তো সবচেয়ে ভালো বলবো লেবুর টি আপনি প্রয়োগ করে দেখতে পারেন। তো এবার তাহলে জেনে নেওয়া যাক আমাদের কি কি উপায় করলে ভালো হবে। তাহলে কি উপায় করা যায়? এর জন্য বিশেষ কয়েকটি উপায় আছে। আজকে আমি অনেক কয়েকটি উপায় নিয়ে এসেছি আপনাদের জন্য। তার মধ্যে প্রথম উপায়টি বলি, কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে এক মুঠো চাল নিয়ে তাতে 1 টাকার কয়েন রেখে নিজের সমস্যা বলে সেই চালটি মন্দিরের এক কোণায় রেখে চলে আসুন। কি করবেন, 1 মুঠো চাল নেবেন আর একটা কয়েন, যে কোনো 1 টাকা 5 টাকা যা হয়, একটা কয়েন রেখে চালগুলো মন্দিরে রেখে আসতে হবে, রেখে চলে আসবেন। আর প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির প্রবেশদ্বারে এক 4-মুখী প্রদীপ জ্বালান ও তাতে 1 টাকার কয়েন রাখুন। এর ফলে কালো জাদুর প্রভাব এবং দারিদ্রতা দূর হবে। এবার তৃতীয় উপায়টি জেনে নিচ্ছি। পেঁচার পালক, পেঁচা যে থাকে সেই পেঁচার পালক যদি আপনি মাদুলিতে ভরে গলায় পরতে পারেন বা ঘরেও রেখে দিতে পারেন, তাহলেও আপনি কালো জাদুর হাত থেকে মুক্তি পাবেন। চতুর্থ নম্বরে বলবো সাপের ছাল বা সলম যেটাকে বলি আমরা চলতি ভাষায়, সেটি যদি মাদুলিতে ভরে গলায় পরা যায় সেটিও আপনার অনেক ভালো। বা ঘরে রেখে দিলেন একটা মাদুলিতে ভরে, তাতেও চলবে, আপনার বাড়ির উপরে কেউ কালো জাদু করতে পারবে না। তার সঙ্গে আছে অশ্বত্থ গাছের ছাল বা মূল বাড়িতে রাখলেও কালো জাদু করতে পারে না। অশ্বত্থ গাছ কিন্তু খুব উপকারী গাছ, তার মূল যদি এনে রাখতে পারেন। বাড়িতে ধুতুরা ফুলের গাছ থাকলেও কালো জাদু কেউ যদি করেও থাকে, তার প্রভাব ও আপনার উপরে সেভাবে পড়বে। ধুতুরা ফুল ঘরের এনে পুজোও দিতে পারেন বা ধুতুরা ফুলের গাছ রাখতে পারেন। আকন্দ ফুলের গাছ থাকলেও আকন্দ পাতা যদি ঘরে এনে রাখেন, তাহলেও দেখবেন আপনার বাড়িতে কেউ যদি ওই প্রয়োগ করেও থাকে সেরকম কাজ দিবে না, বা উল্টো তার ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা শিব পূজা, এর মধ্যে আবার আছে শিব পূজা, হনুমানজির পূজা, কালী পূজা যারা করে তাদের উপরেও যদি কেউ কালো জাদু করে, উল্টো তাদের সে জাদুর তো একটু হলেও ইফেক্ট পড়লেও এতটা ক্ষতি হবে না, কিন্তু যে করবে তার উল্টো ক্ষতি হয়ে যাবে। কারণ কারো খারাপ করা ঠিক না। তার যারা ভক্ত হয় ভগবানের, তাদের করলে তো ভগবান কি তাকে ছাড়বে? কখনোই ছাড়বে না। কারণ আমরা জানি পজিটিভ এনার্জি ভগবান বলে কিছু একটা আছে, এটা আমরা বিশ্বাস করি। সেই যারা ভগবানের বিশ্বাসী তাদের উপর যত কালো জাদু করুক প্রভাব ফেলতে পারবে না। আর যদিও মানুষ তো একটু আধটু প্রভাব পড়লেও সেটি থেকে কাটিয়ে উঠতে পারবে। আর তার সঙ্গে তো ছোটোখাটো টোটকাগুলি আছেই, সেগুলি আপনারা প্রয়োগ করবেন। তো এই গেল কয়েকটি টোটকা। তার মধ্যে আরেকটি টোটকা বলে নিচ্ছি, এটিও করে দেখতে পারেন। শনিবার দিন কালো কাপড়ে চাল বেঁধে যার উপরে কালো জাদুর প্রভাব পড়েছে তার উপরে 7 বার ঘুরিয়ে, শনিবার দিন এটি করতে হবে, শনিবার দিন 7 বার ঘুরিয়ে প্রবাহমান জলে ফেলে দিবেন। তাহলে দেখবেন এই জিনিসটি, কালো জাদুর প্রভাবটি কমে আসবে। এটিও একটি বিশেষ টোটকা। আমি আজকে যে টোটকাগুলি বলেছি সেগুলি খুবই উপকারী, বিশেষ টোটকা। আরেকটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের বাড়ির পাশে বা কেউ, আমার ভালোই সবাই, এসব করবে না, হ্যাঁ মানছি ওরা ভালো, কিন্তু আপনার শত্রু দূরে থাকলেও করতে পারবে। আজকে আপনার শত্রু দূরে বসেও আপনার ক্ষতি করতে পারবে, এরকমও থেকে থাকে। তাই আপনার ঘরে কখনো যদি কোনো কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পান, এরকম অনেকের কাছেই শোনা যায়, ঘরে দেখা যাচ্ছে যে এক্সট্রা কোনো একটা ছোট টুপলা পড়ে আছে বা কিছু পড়ে আছে, তো কালো মতো জিনিস, এইসব জিনিস কখনো হাতে ছুবেন না। কোনো ঝাড়ু দিয়ে বা কোনো কাঠি দিয়ে সরিয়ে দিবেন। কারণ ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ জিনিস হয়, সেটি হাত টাচ করলে কি উপায় করা আছে, কি ক্ষতি হতে পারবে সেটা তো আপনি জানবেন না, তাই কখনো হাতে টাচ করবেন না। সেটি একটি সতর্ক বার্তা বলে দিলাম। আর এতটুকু মনে রাখবেন যে খারাপ কাজ করা কখনোই ভালো না। যারা কালো জাদু করে থাকে তারা পরবর্তীতে খারাপ ফল ভোগ করবে।
তাই আমাদের ধর্ম বলেছে কখনোই খারাপ কাজ না কর। এই তন্ত্রবিদ্যার সাহায্যে মানুষের ভালো করতে হয়, কিন্তু এরও মাঝে কেউ কেউ আছে অন্যের ক্ষতি করে। এটা কখনোই আমাদের ধর্ম বা আমাদের শাস্ত্র বলেনি কারো ক্ষতি করতে, কিন্তু যারা করে থাকে তাদেরকে তো খুবই খারাপ বলা চলে। কিন্তু এটা আপনাদের বিশেষ করে বলবো, কখনোই কারো প্রতি হিংসা যদি থেকেও থাকে এই কাজ করবেন না। এটা আমি আপনাদেরকে বলছি। কারণ কি, অনেক সময় অনেকের এরকম থাকে যে আমাকে করেছে আমি উল্টা ওকে করব। এটা কখনোই করতে হয় না। এই জিনিস দ্বিগুণ হয়ে নিজের কাছে ফিরে আসে। কারো ক্ষতি করলে সেই জিনিস এখন না হোক কিছু বছর পরে দ্বিগুণ হয়ে নিজের কাছে ব্যাক করে। তাই কখনোই কারো ক্ষতি করবেন। তাহলে বন্ধুরা বলছি যে এই ভিডিও থেকে যদি কোনো উপকারে আসে তাহলে তো আমি ধন্য হব, কারণ আমিও চাই আমার বন্ধুরা ভালো থাকুক। আর আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পাশে থাকবেন, আর আমি জানি আপনারা আমার পাশে সব সময় আছেন। তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।